যখন এই বাউল সরকারকে ধরলো আপনারা নিন্দা জানালেন আর বললেন ধরাটা ঠিক হয়নি। মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দেশের একটা দল যারা আগামীতে সরকার গঠন করবে বলে সব কিছু ঠিকঠাক করে বসে আছে, ওনারা আগামীতে সরকার গঠন করবে, সরকার গঠন হোক, আপনারা সরকারি দলে যান, আমরাও চাই। কিন্তু যখন এই বাউল সরকারকে ধরলো আপনারা নিন্দা জানালেন আর বললেন ধরাটা ঠিক হয়নি। আপনারা বলতেছেন ধরাটা কি হয়নি, তাহলে ওনারা কি বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? এই কথা বলেন, ওনারা বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? ওনারা বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? তাহলে মুসলমানের দলে থেকে, মুসলমানের দেশে থেকে মুসলমানদের ভোট দিয়ে ক্ষমতায় যাবা, আর যদি বাউলের পক্ষে সাপোর্ট করো, এই মুসলমান তোমাদের মতন আল্লাহ দ্রোহীদেরকে সাপোর্ট দেবে না, দেবে না, দেবে না। আগে ঈমান ঠিক করো, আগে ঈমান ঠিক করো। আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার গা জ্বালা করলো না, আর আউল বাউলির মতন একজন লোকের ধরলো তাই তোমার গা জ্বালা করতেছে। তুমি আল্লাহর পক্ষের লোক না, তুমি আল্লাহর বিপক্ষের লোক। কথা বলেন, আমি যদি এখানে বলি আল্লাহর পক্ষে কারা আছেন যদি হাত তোলেন, আজ যদি বলি বাউলির পক্ষে কারা আছেন হাত তোলেন, যদি দুইজন ব্যক্তি বাউলির পক্ষে হাত তোলে, ওরাই হলো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ওরা শয়তানের গোলাম, শয়তানের দালাল। আর শয়তানের দালালি করে অন্তত মুসলমানদের জাতীয় সংসদে যাওয়ার নিয়ত করলে চলবে না। আগে নিয়ত সই করুন, আগে নিয়ত সই করুন, আগে নিয়ত সই করুন। আল্লাহু আকবার কাবীরা। খারাপ লাগতেছে? চলবে, চলবে। টেনশনের কোনো কারণে এই 12টা বার হবে না, 12টার ভিতরে শেষ করবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ফজরের নামাজ যেন কাজা না করায়। আমি 50 পর্যন্ত আলোচনা করব, 10 মিনিট আনুষঙ্গিক প্রোগ্রাম করে আমরা ঠিক 12টার সময় মোনাজাত করে চলে যাব। এতটুকু সময় থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন আবার একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। 1.5 ঘন্টা হয়ে গেছে আর আধা ঘন্টা বাকি আছে। এই হুজুর দুজন চলে গেলে এত লাইন খারাপ না, হুজুররা চলে গেলে আমি ওয়াজ শোনাবো কার? কারণ হুজুরাই তো আমাদের কথাগুলো বুঝবে বেশি নাকি। সুতরাং আমরা সবাই মিলে থাকবো, সবাই মিলে দোয়া করব। আশা করি যে হুজুর, 2 হুজুর যাচ্ছে আবার যেন ফিরে আসে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার ধুনট উপজেলা, ধুনট উপজেলার পেশিবাড়ি নুরানি কওমি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 3য় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসা। 28শে নভেম্বর 2025, 13ই অগ্রহায়ণ 1432 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, সিনিয়র সহকারী সচিব BJMI, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ বিমান বাহিনী ও সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, আজকের এই ইসলামী জালসার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক, ধুনটের কৃতি সন্তান জনাব ভাই মোহাম্মদ মাহতাব আলী ভুইয়া, তিনি নিজের ইচ্ছায় কত টাকা দান করেছেন? 50,000 টাকা। তার জান এবং মালের পর আল্লাহ বরকত দান করুক।
এই সমস্ত দানবীরদের টাকা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো টিকে আছে। আল্লাহ এই সমস্ত বড় বড় দানবীরদের আরো মাদ্রাসার দিকে এগিয়ে আসার তৌফিক দান করুন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বরণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কোনো জায়গায় অতিথি বাদ নেই। যতগুলো অতিথি, সব অতিথিগুলো যদি 1,000 কোটি টাকা দান করে 1 লাখের উপরে আসবে এখান থেকে। আশা করি পোস্টারে আপনাদের নাম লেখা হয়েছে, এমনি এমনি নয়। আপনাদের কাছে কর্তৃপক্ষ কিছু দাবি রেখেছে, আশা করি আপনার দাবিটা পূর্ণ করবেন। আল্লাহ আপনাদের সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়িয়ে দিক। আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মোহাম্মদ আহসান হাবিব বিন কাশেমি, খতিব, বনমরিচা কেন্দ্রীয় জামে মসজিদ, শেরপুর, বগুড়া। আপনাদের গ্রামেরই সন্তান, আল্লাহ ওকে কবুল করুক। আলোচনা করেছেন নূর আলম সিদ্দিকী সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সম্মানিত ভাই পরিচালক, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই মাহফিলে আপনাদের মতন মানুষদেরকে কবুল করেছেন। আমার মতন একজন অদমকে আল্লাহ পাক অনেক দূরের রাস্তা অতিক্রম করে শুধুমাত্র আপনাদের সঙ্গে দুটো মত বিনিময় করার তৌফিক যে আল্লাহ দান করলেন, আমরা তার শুকরিয়া আদায় করছি। তারই শিখানো ভাষা দিয়ে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর, উপসাগর, নদ নদী, খাল বিলের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকর আদায় করে কার? খেয়াল করবেন, গাছ যত বড় হোক, ডালপালাগুলো কোন দিকে? এই কথা বলেন, ডালপালাগুলো কোন দিকে? তার মানে গাছ যত বড় হোক, সে তার ডালপালাগুলো নিচের দিকে দিয়ে বোঝাচ্ছে আমি যত বড় হই না কেন প্রভু তোমারই সিজদায় রত আছি। পশু যত বড় শক্তিশালী হোক, সে বাঘ হোক, সিংহ হোক, হাতি হোক, খাওয়া যখন গ্রহণ করে, খাদ্য যখন গ্রহণ করে, মাথাটা কি হয়? আরো জোরে বলেন কি হয়? শুধুমাত্র কেবলমাত্র এই জাসরাবুল মাখলুকাত মানুষ, এরাই বেমালুম আল্লাহরে ভুলে যায়। অথচ আপনারে আমারে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন কিসের জন্য? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা
লিয়াবুদু আমি মানুষ আর জিনকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে আমরা তৈরি হয়েছি কার গোলামি করব? আমি যদি আল্লাহর গোলামি করি, গোটা পৃথিবীর সকল মাখলুক আমার গোলামি করবে। আল্লাহ যে একজন আছে আমাদের মনেই থাকে না, মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়লি সুবহানাল্লাহ জোর বাড়ে, যেই সুস্থ হয়ে যায় সেই যে আল্লাহ বলে একজন ছিল, এটা আমরা মনেও করি না, মনেও করি না, মনেও করি না। ক্ষমতার চেয়ারে বসেই বক্তব্য দেয় ভাতে মারবো, পানিতে মারবো, অথচ ওই ভাত ওর কপালে আছে কিনা আল্লাহই ভালো জানে। কত অহংকারিকতা, কত লোক বলল, শেষ পর্যন্ত রান্না করা বিরিয়ানি ভাত ফেলাই রেখে কুকুরের মতন পালিয়ে চলে যেতে হয়েছে। খেলাকার, খেলাকার, সব আল্লাহর খেলা। ভাতে মারবেন, পানিতে মারবেন, আপনার কপালে ভাত নাই। ভাতে মারবেন, পানিতে মারবেন, আপনার কপালে পানি নাই। বিরাট ধনী মানুষ, গলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, রাস্তায় যখন চলে তখন ক্ষমতার দপটে কোন জায়গায় পা ফেলে ঠিক পায় না। হঠাৎ করে একদিন মঞ্চে দাওয়াত করা হয়েছে, মঞ্চে দাঁড়িয়ে বলতেছে পৃথিবীতে যত হুজুর আছে এই হুজুরদের নিপাত না করা পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। এই হুজুরদের কারণে এই সমস্যা সেই সমস্যা বলতে বলতে মাথা ঘুরিয়ে মঞ্চে চিত হয়ে পড়িস। তো সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে সাংঘাতিক ডায়াবেটিস। সাংঘাতিক কি? তো চিকিৎসা পত্র দিয়ে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, দেওয়ার পরে এই ওষুধগুলো খাবেন, এইগুলো খাবেন, এইগুলো খাবেন, আর আজকের থেকে সকালবেলা 2 কোণ রুটি খাবেন, রাত্রি 2 কোণ রুটি খাবেন, আর দুপুরবেলা চাউলের জাউ খাবেন মিষ্টি ছাড়া। বিরাট ধনী মানুষ তো, বিরাট নেতা মানুষ। ডাক্তারের কাছে জিজ্ঞেস করছে, ডাক্তার সাহেব এগুলো কি খাওয়ার আগে খাবো না পরে খাবো? ডাক্তার বলতেছে আজকের থেকে এই খাবেন, নতুবা বাঁচতে পারবেন না। তাহলে অনেক কিছু আছে, কপালে জুটলো সকালবেলা কখান রুটি, রাত্রে কখান রুটি, দুপুরবেলা যদিও একটু চাউলের যাও কি ছাড়া, মিষ্টি ছাড়া, চিনি ছাড়া, এত কিছু আয় উপার্জন করলেন, শেষ পর্যন্ত কপালে নাই। এরকম হয় না? হয় না? জোরে বলেন, হয় কি হয় না? পুকুরের থেকে মাছ ধরা হয়েছে, বিরাট বড় মাছ। রুই মাছের মাথাটা বুড়ি খাচ্ছে, আর বুড়ো তাকাই তাকাই দেখতেছে। তো মাথা যখন টান দেয় তখন বুড়ো একটু তাকায়। বুড়ি কয় কি খবর? কয় কিছু না। তাকাও কেন? কয় তাকাই এই কারণে যে সব কিছু করলাম আমি, আমার কপালে নাই। সব কিছু তৈরি করলাম আমি, আমার কপালে। এটা কে পারে? জোরে বলেন কে পারে? আর একটু জোরে বলেন কে পারে? সেই আল্লাহ আজও আছে না নাই? মনে হয় ধুনোটের দিক নাই, আছে? তাহলে অহংকার করিয়েন না, ফালাফালি করিয়েন না। ফেরাউনের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে, নমরুদের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে, আবু জেহেলের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে। শেখ হাসিনার দুপুরের ভাত খাওয়া বাদ দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে